তাফসিরে জালালাইন সহ আরো 10টা তাফসির নিয়ে এসেছি এই সূরা নূরের 31 নং আয়াতের, যেগুলো আপনাদের করা, যেখানে লেখা আপনারাই লিখেছেন যে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা রাখা যাবে। সূরা নূরের 31 নং আয়াতের আল্লাহ তো এই বিধান স্পষ্ট করে দিয়েছেন। এই হেদায়া গ্রন্থ, এটা নিশ্চয়ই আপনাদের অচেনা নয়, আপনারা এটা সবাই চিনেন। প্রতিটি কামিল মাদ্রাসায় এই কিতাবটা পড়ানো হয়। এখানে এই হেদায়া গ্রন্থের 169 নং পেজে এখানে লেখা আছে, আর মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত উভয় হাত খোলা রাখার যৌক্তিক কারণ হলো এই যে পুরুষদের সাথে মহিলাদের লেনদেন তথা নেওয়া দেওয়ার আবশ্যকতা রয়েছে, কাজেই মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত উভয় হাত খোলা রাখার বিশেষ জরুরত রয়েছে। এই কিতাবটা আপনারা সকল আলেম ওলামারা পাশ করে, পড়াশোনা করে পাশ করেই বের হয়েছেন। তাহলে আমাদের এই মেয়েরা যখন শালীনতার সাথে মুখমণ্ডল খোলা রেখে কাজ করতে যায়, আপনারা কিভাবে আমাদেরকে বেপরদা বলেন? আলেম সাহেবরা, আপনাদের এই ধরনের অপপ্রচারের কারণে, এই ধরনের মিথ্যাচারের কারণে আমাদের বোনরা আজকে আক্রান্ত হচ্ছে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজের যে অধিকার তারা আল্লাহ প্রদত্ত পেয়েছে, সেই অধিকার তাদের ধ্বংস হচ্ছে। তো হিজবুত তৌহিদের নারীদেরকে আমি একটা কথা বলতে চাই, যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, হিজবুত তৌহিদ কি বলতে চায় সে বিষয়টা আপনাদেরকে জানতে হবে। হিজবুত তৌহিদ কি মেসেজটা দিতে চায় সেটা আপনাদেরকে জানতে হবে। হিজবুত তৌহিদ বলতে চায় যে বর্তমান প্রচলিত, পৃথিবীতে প্রচলিত যতগুলো সংকট আছে, কোনো সংকটই ইসলাম ছাড়া সমাধান করা সম্ভব হবে না। এই জন্য ইসলামের প্রকৃত আদর্শ, ইসলামের নারীদের কি অধিকার দিয়েছে, আল্লাহ কি হুকুম দিয়েছে, কোরআনে কি বলেছেন, তার সুস্পষ্ট জ্ঞান, সুস্পষ্ট ধারণা আপনাদের সবাইকে অর্জন করতে হবে। সেই জ্ঞানগুলো অর্জন করে এই পৃথিবীর মানুষের কাছে আপনাদের তুলে ধরতে হবে, এটা আপনাদের দায়িত্ব। হিজবুত তৌহিদ পাওয়ার আগে মৃত্যু নিয়ে ভয় ছিল না, আমার মনে হয়, বা ভয় নেই এমন কেউ নেই। মৃত্যুর পরে কি হবে, মৃত্যু কেমন হবে, এটা নিয়ে সবার একটা ভয় থাকে। কিন্তু যেদিন থেকে হিজবুত তৌহিদ পেয়েছি সেদিন থেকে মৃত্যু ভয়কে বিদায় দিয়ে দিয়েছি, আর মৃত্যু ভয়কে ভয় পাই না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি যে শুধু একজন শহীদের বিধবা স্ত্রী হিসেবে নয়, আল্লাহ যেন আমাকে এই সত্যের সংগ্রামে স্বয়ংকে, আমার নিজেকে একজন শহীদ হিসেবে কবুল করেন। হিজবুত তৌহিদের নারীরা শত শত বছর ধরে, 1400 বছর ধরে সবাই সেই বীরঙ্গনা নারী খাওলা উম্মে আম্মারাদের ইতিহাস পড়েছেন, আপনারাও পড়েছেন। এখন সময় এসেছে সেই উম্মে আম্মারা এবং খাওলাদের পুনরুজ্জীবিত করার। আপনারা সেই পুনরুজ্জীবিত হবেন না? নিজেদের মধ্যে খাওলা এবং উম্মে আম্মারাকে প্রতিষ্ঠা করবেন না? আপনাদেরকে সেই প্রকৃত উম্মে আম্মারা এবং খাওলা হয়ে আবার পুনরুজ্জীবিত হওয়ার এই সত্যের পথে আপনাদেরকে অগ্রগামী হওয়ার আহ্বান জানাচ্ছি আমি আজকে। এবং যারা আপনাদের পথকে রুদ্ধ করতে চায় তাদেরকে বলছি যে আপনাদের এই হাজার হাজার অপপ্রচার, মিথ্যা প্রচার আমাদের সত্যের পথে সাময়িক বিড়ম্বনা সৃষ্টি করতে পারবে ঠিকই, কিন্তু হিজবুত তৌহিদের এই মহান সত্যের গতিপথকে কখনো রুদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে সেই সংগ্রামে আহ্বান জানিয়ে, সংগ্রামে স্থির থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।